হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, রেসিপিটা হচ্ছে এই যে দেখছো ফুলকপি আছে, এখানে একটা ফুলকপি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা আলুকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে আছে দেখো চোয়ের ডাঁটা, এগুলো আমি ভালো করে ছাড়িয়ে করে নেব। চোয়ের ডাঁটা। আর এখানে আছে দেখো শোল মাছ, জ্যান্ত শোল মাছ। এতগুলো দেখাচ্ছি, এতগুলো নেবো না, আমার যতটা মানে আর কি প্রয়োজন তো সেই কটা পিসই আমি নেব। এই রেসিপি ফুলকপি আলু চোয়ের ডাঁটা দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোল। দেখো এদিকে ফুলকপি আর আলুটা ভাপানো হয়ে গেছে। আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। আমার মতন লবণ, হলুদটা দিয়ে দেবো, দিয়ে এবার মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি এবার মাছটা ভাজার জন্য এখানে তেল দিয়ে দেবো। একটু তেলের পরিমাণটা বেশি লাগবে যেহেতু মাছটা ভাজবো। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এইভাবে একটা একটা করে উঠিয়ে দেবো। আমি জ্যান্ত মাছ তো বেশি ভাজবো না, বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য বেশি তেল দেবো না, সামান্য তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ মতো হলুদটা দিয়ে দিলাম। মাছের জন্য আমাকে একটা মশলা তৈরি করতে হবে, সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো, একদম ছোটো সাইজের 2টো টমেটো কেটে আঁটি ফেলে ধুয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা যেটা পাকা সেটা নিয়েছি। এবার নেব এই চামচে 3 চামচ সাদা জিরে, একটু জল দেবো। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, 2 চামচ মতন তেল দিলাম। ফোড়নে দেব সাদা জিরে 1 চামচ, আর সামান্য দিলাম পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিলাম, ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে যেটা দেবো 1/2 চামচেরও কম দেখো হলুদটা দেবো। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো। লবণটা এখন দেবো না, যেহেতু আমার সেদ্ধ করার সময় ফুলকপি আলু লবণ দেওয়া, মাছ ভাজাতেও লবণ দেওয়া, ফুলকপি আলু ভাজাতেও লবণ দেওয়া। চেক করে লবণটা দেবো। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে গরম জলটা বসিয়েছি এটাকে দিয়ে দেবো। ফুলকপি আলুগুলোকেও দিয়ে দেবো। এগুলো মোটামুটি সবই আমার সেদ্ধ, একদম সেদ্ধই হয়ে আছে। এগুলোকেও আমি দিই। আমি চেক করে দেখলাম একটু লবণ লাগবে, ওর জন্য পরিমাণ মতো একটু লবণ ছড়িয়ে দিলাম। আটা গাছ কুচিয়ে নিয়েছি সেটাকে, শাহি গরম মশলাটা পরিমাণ মতন দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে বন্ধুরা আমার আজকের রেসিপি ফুলকপি আলু চুইয়ের ডাঁটা দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোল। আমি নিজে রান্না করে বলছি না, চমৎকার হয়েছে খেতে, অসাধারণ হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।